জয় শ্রীরামের জয়। 26শে মার্চ না 27শে মার্চ কবে পালিত হবে রামনবমী? জেনে নিন শুভ সময় এবং মুহূর্ত, তাছাড়াও এই দিনের তাৎপর্য, তাছাড়াও এ দিনের অর্থাৎ রামনবমীর ব্রত কথা। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা জানেন সামনেই কিন্তু রামনবমী। তো রামনবমীর সঠিক তারিখ, সময় সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাছাড়াও আপনারা ব্রত কথা শুনতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ওই দিনে ব্রত কথাটা অবশ্যই সবাই শুনে নেবেন। খুব পবিত্র দিন, বাসন্তী নবরাত্রির নবমীর দিনই রামনবমী পালিত হয়। খুব পবিত্র দিন, এ দিনের শুভ মুহূর্ত অবশ্যই জেনে নেবেন। তো আজকে যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে আমরা বিস্তারিত জেনে নিই রামনবমীর সঠিক সময় এবং এ দিনের বিস্তারিত। এই বছর রামনবমী তিথি 2 দিনে পড়ায় রামনবমীর তারিখ নিয়ে কিন্তু যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। সেই জন্য আমরা আজকে সঠিক তারিখটা জেনে নিই। হিন্দু ধর্মে রামনবমীর বিশেষ তাৎপর্য আছে। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই উৎসবটি পালিত হয়। কিংবদন্তি অনুসারে রাম এই নবমী দিনে দুপুরে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি ভগবান রামের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। এই দিনে দেবী সীতারও পুজো করা হয়, এটিও প্রথা আছে। এছাড়াও রামনবমীতে দেবী দুর্গার নবম রূপে দেবী সিদ্ধিদাত্রীর পুজো করারও প্রথা আছে। কিন্তু এবছর কবে পালিত হবে সেটা ঠিকঠাক আপনারা জেনে নিন। এবছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি শুরু হবে 26শে মার্চ সকাল 11টা বেজে 46 মিনিটে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি চলবে 27শে মার্চ সকাল 10টা বেজে 7 মিনিটে। রামায়ণ অনুসারে ভগবান রামের জন্ম হয়েছিল দুপুরবেলা, তাই 2026 সালে 26শে মার্চ রামনবমী উদযাপন করা মঙ্গলজনক। তাই উদয় তিথি অনুসারে 27শে মার্চই রামনবমী পালিত হবে। সুতরাং চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথি 27শে মার্চ সকাল 10টা বেজে 7 মিনিটে শেষ হচ্ছে। অতএব এই দিনে রামনবমীর মধ্যাহ্নের শুভ সময় হবে সকাল 11টা বেজে 13 মিনিট থেকে দুপুর 1টা বেজে 41 মিনিটের মধ্যে। এই দিনের মধ্যাহ্নের মুহূর্ত হলো দুপুর 12টা বেজে 27 মিনিট। আর পুজোর শুভ মুহূর্ত হলো ওই দিন অর্থাৎ শুক্রবার সকাল 11টা বেজে 13 মিনিট থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট পর্যন্ত। এই দিনের মধ্যাহ্নের মুহূর্ত হলো দুপুর 12টা থেকে 25 মিনিট পর্যন্ত। রামনবমীর দিন কি দিয়ে ভোগ দেবেন রামকে একটু জেনে নিন। বাড়িতে যদি ভগবান রামের পুজো করা যায়, অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন, কারণ তুলসী পাতা ছাড়া রামের পুজো অসম্পূর্ণ। কারণ রাম হলো শ্রী বিষ্ণুর একটি অবতার। গোবিন্দভোগের চালের পায়েস ভগবান রামের খুব প্রিয়, তাই বাড়িতে উপাসনা করার সময় অবশ্যই রামকে একটু পায়েস দেবেন। ভোগ হিসাবে ভগবান রামকে সুজির হালুয়াও নিবেদন করতে পারেন। দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপরে রামলালাকে সুজি ভোগ নিবেদন করুন, তারপর শ্রীরামের আশীর্বাদ নেবেন। এছাড়াও এই দিন একটা পঞ্চামৃত তৈরি করুন। কাঁচা দুধ, দই, মধু, গরুর ঘি এবং চিনির গুঁড়ো দিয়ে সেটা ভগবান রামকে অর্পণ করুন। তবে নিবেদনের আগে অবশ্যই কিন্তু তুলসী পাতা দেবেন। এই দিন উদযাপন কিভাবে করবেন? হিন্দুরা সাধারণত এই দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করেন, উপবাস করেন, ভজন কীর্তন করেন। তাছাড়াও সূর্য দেবতা পুজো করলে কিন্তু ভীষণ প্রসন্ন হন এই দিন সূর্যদেব। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানকে জল নিবেদন করুন। এই বিশ্বাসের কারণে যে সূর্যের বংশধররা রামের পূর্বপুরুষ ছিলেন। এই রামনবমীতে সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনার জন্য ঈশ্বরের অবতরণকে নির্দেশ করে। এদিন কিন্তু অনেক জায়গায় সীতা এবং রামের বিবাহবার্ষিকীও পালন হয়। আসুন আজকের এই পুণ্যতিথিতে আমরা রামনবমীর ব্রতকথা শ্রবণ করি। জয় শ্রীরামের জয়। জয় সিয়াপতি রামচন্দ্র কি জয়। জয় বজরংবলী। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃসমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাদল ও শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো।
রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তাহার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম, কর্ম, চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট কি? প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রষ্টি যজ্ঞ সম্পাদন করো, তাহলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্বাশ্ব নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্যেই এই তিথি রামনবমী নামে কথিত। এছাড়াও এই দিনে পবিত্র কর্ম, এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান যদি করা হয়, তাহলে কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাতে অধিক ফললাভ হয়, তাতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি এই দিনে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ এবং পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তার চিরবাস লাভ হয়। যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিজের ইষ্ট মন্ত্র জপ করা যায়, তাহলে তা দ্বারাই পুনশ্চ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপে জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা অত্যন্ত কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুলপতি রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতীর সমস্ত মনোবাসনা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর এবং পরম পবিত্র বলে মানা হয়। এরপর ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিতা, এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন একাহারী থাকিয়া আমিষভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুল বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রোত্থানপূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপন্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপর ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পুজো করিবে। প্রথমত কৌশল্যার, তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ, দিকপাল ও অস্ত্রসমূহর অর্চনা করিতে হয়। এরপর মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্য অর্ঘ্যাদি দ্বারা তাহার পূজা সম্পাদনপূর্বক 3টে পুষ্পাঞ্জলি প্রদান করিবেন। রাত্রি জাগরণ করিতে হয়। পরের দিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপন্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিতে হয়। তৎপরে নিজে পারণকর্ম করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রতকথা শ্রবণ করে, সে ইহধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভোগ করে, দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করলে রোগীর রোগ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী এবং পুত্র লাভ করে এবং সপত্নীক দর্পচূর্ণ করিয়া সক্ষম হয়। ইহার প্রাসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে, তাতে কোনো সন্দেহ নেই। এই ব্রতের অনুষ্ঠান করলে যেরূপ পূর্ণ সঞ্চয় হয়, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা এবং সর্বতীর্থে ভ্রমণও দ্বারাও তাদৃশ্য পুণ্যলাভের সম্ভাবনা নেই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুণ মাহাত্ম্য কীর্তন করলাম।
সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্ত হরিহরে বেদজ্ঞান নাই, তাদৃশ শিষ্যের নিকটে ইহা প্রকাশ করিও। জয়, যে ব্যক্তির মধ্যে হরিহরে কোনো ভেদাভেদ নেই, সেই ব্যক্তির কাছেই প্রকাশ করো। জয় শ্রী পুরুষোত্তমের জয়, শ্রী রামচন্দ্রের জয়। অথ শ্রী রামনবমী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা জানতে পারলেন পুরুষোত্তমের এই পবিত্র কাহিনী, কিভাবে রামনবমীর উৎপত্তি হলো। তো আজকে আসুন আমরা সবাই এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে রামনবমীর মাহাত্ম্য কথা জানতে সাহায্য করি। তাহলে বন্ধুদের বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। রামচন্দ্র সকলের সহায়ক। আর ভিডিও শেষে জয় শ্রী রামচন্দ্র লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে।